সংসারে সুখ শান্তি বজায় রাখতে গেলে সব কাজে সমান তালে স্বামী স্ত্রী দুজনকে এগিয়ে আসতে হয়, জানেন তো বন্ধুরা। তো তাহলে সত্যি সত্যি একে অপরের পরিপূরক হয়ে ওঠা যায়। তো হাতে হাতে যদি কেউ একটু আপনার হেল্প করে দেয়, সংসারের কাজগুলো আমাদের অনেক সময় হাউসওয়াইফদের অনেকটাই ভারী লাগে। তো এক এক সময় নিজেদেরই ফেরা লাগে সেই কাজগুলো করতে, কিন্তু আমাদের বাধ্য হয়েই মুখ বুঝেই সেগুলো করে যেতে হয়। তো চলুন বন্ধুরা, এখন বাজে সকাল ৮টা। রবিবার রবিবার, অগোছালো রবিবার, অটাইমের রবিবার। তো টাইমহীন রবিবার, অগোছালো রবিবার কেন? এই যে যেমন সকাল ৮টা থেকে শুরু হলো আমার রান্নাঘরের কাজ। ছেলেটা তার বাড়ি গেছে, আসবে বিকেলে। কিন্তু বাচ্চুবাবু বাড়িতে আছে, কিন্তু মেয়েটার জন্যে চাপিয়ে দিয়েছি, ওর আছে অফিস। ওর ভাত এদিকে চাপিয়ে দিয়েছি, কিন্তু বাচ্চুবাবু চলে গেছে সবজি বাজার আনতে, মাছ আনতে। আর আমার আর বাবিটার জন্য চাপিয়ে দিয়েছি 2 কাপ চা। এই আজকে ফার্স্ট টাইম এই এখনই চা হলো। আর আমি একটু কাপে চিনি নিয়ে নিয়েছি, বাবি চিনি ছাড়া চা খায়। তো তাই জন্য আমি আবার চিনি ছাড়া চা খেতে পছন্দ করি না। চায়ে যদি চিনি না হয় একদমই ভালো লাগে না। আর ভাতটাও আমার অলরেডি চাপানো হয়ে গেছে আগেই। আর আজকের ব্রেকফাস্টে আছে রুটি, আর একটু কালকের বাদামের চাটনি ভিজে আছে, আর ডিম ভাজা। তো চলুন চাটা এবার ভাতটা ফেনাটা গড়িয়ে নিই, চাটাও ছেঁকে নিই। নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করি। শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সকলকে। তো চলুন, চাটা আমার হয়ে গেল। তো এইবার একটু চাটা খাবো বসে, জানেন, ওই যে বাবিটার কাছে গিয়ে বসে খাবো। ওই যে বললাম না, আজ অগোছালো রবিবার, বাবিটার জন্য যা হোক কিছু একটু করে দেব। করে দিয়ে আমি তো টুমিটির জন্য বা চৌরানামার জন্য যা হোক কিছু একটু করে নেব। তো যাই হোক, মাছের আইটেমই হোক, যা হোক কিছু একটু, কিন্তু বসে বসে বেশ খানিকক্ষণ গল্প করে নেব। বেশ খানিকক্ষণ বাবির কাছে বসে একটু পুজোর শপিংয়ের এটা ওটা গল্প, আর বাবি কী কী এনে জড়ো করছে শপিং করে করে, সেগুলো একটু দেখলাম। আর বেশ কিছু আলাপ আলোচনা, সারা দিনের পরিশ্রমে পর সকল কিছু আমার সঙ্গেও শেয়ার করে। খানিকটা মা মেয়ে একে অপরের পরিপূরক হয়ে উঠেছি বন্ধুত্বের মতো। মা মেয়ের মতো বন্ধুত্ব এই পৃথিবীতে বোধহয় খুবই কম হয়। তো যাই হোক, ওর মনের সব কথাটুকুই আমার সঙ্গেই ভাগ করে নেয়। তো তাতেও নাকি তৃপ্তি পায়। কাউকে বলে যেটা তৃপ্তি পায় না, আমাকে বলেও সেটা তৃপ্তি পায়। যাই হোক, এই বন্ডিংটা ভগবান প্রদত্ত বোধহয়, ভগবান আমার জন্যেই হয়তো দিয়েছেন। তো আমাদের দুজনকার জন্যে আমারও কোনো কিছু কথা কিছুই হয়তো ঘটলো, এখান থেকে ওকে অফিসে যতক্ষণ না জানাতে পারি, আমারও মনে হয় খেয়ে ঘুমিয়ে ভাত খেয়ে আমার বোধহয় ঘুম হলো না, খেয়ে বোধহয় তৃপ্তি হলো না। তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে বানিয়ে ফেললাম পরোটা। দেখুন, পরোটা আমি যখন বেলি ঠিক এইভাবেই পরোটাগুলো রুটির মতো কি সুন্দর ঘোরে। তো যাই হোক, এটা ছোটো থেকেই শিখেছিলাম, আমার বাবিটাকে আমি শেখানোর চেষ্টা করছি। আমরা মেয়েদের সহজাত প্রবৃত্তি যেহেতু রান্না শিখে যাবে, কি বলুন বন্ধুরা? তো চলুন, 2টো পরোটা হয়ে গেছে বাবিটার জন্য। বাবিটা দুপুরবেলা বাড়ি থেকে এখন ভাত খেয়ে যায়। তো আর দুপুরের জন্য ওকে দিয়ে দিই একটু টিফিন, একটু আজকে দিয়ে দেবো ডিম ভাজা আর একটু পরোটা, আটার পরোটা। তো আমার না ময়দার পরোটার থেকে আটার লুচি আর ময়দার মানে আটার লুচি আর আটার পরোটা খেতে ভীষণই ভালো লাগে। কারণ কি বলুন তো বন্ধুরা, বেশ সুন্দর একটু সফট হয় বলে। কিন্তু যদিও আমি খাই না, আমার ব্রেকফাস্টে বরাদ্দ আছে একটু আখের গুড় আর একটু মুড়ি আর একটু জল। যদিও অবশ্য নিজের জন্য সময় বার করে উঠতে পারি সব কাজের শেষে, তবেই সেটা গলাধ্যকরণ হবে। কিন্তু মাঝে মধ্যে পেটের মধ্যে নানা ধরনের শব্দ হতে থাকে, জানান দেয় তোরও খিদে পায়, তোরও খিদে পেয়েছে, রুই ঢাই চুই চাই করতেই থাকে, জানেন তো বন্ধুরা। তো মোটামুটি পরোটাগুলো তো ভাজা হয়ে গেল। আর আমি এখানে টমেটো কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দিয়ে এবার ঝপাং করে ডিমগুলোকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের রূপ দেখব, প্রকৃতির রূপ দেখব। জানলা দিয়ে দেখা যাচ্ছে কাশফুল মাথা দোলাচ্ছে সুন্দর মিষ্টি হাওয়ায়, ওরা সুন্দর দুলছে, যেন দেখে মনে হচ্ছে ঢাকের মাথায়
সুন্দর চামর দুলছে ওই কাশফুলগুলোকে দেখে। তাই মনে হয় যখন ঢাকিরা নেচে নেচে আরতির সময় ঢাকের তাল তোলে আর আরতি হয় আর ওই কাশফুলগুলো দোলে, ঠিক সেরকম মনে হচ্ছে কেউ যেন মাথা দোলাচ্ছে। তো সেটা হাওয়ায় আমি দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যাই হোক, আজকে যেন কোনো কিছুতেই কাজেতে মন লাগে না। এই রবিবারটা তবু যদি বারবিটা বাড়ি থাকতো স্বয়ংসম্পূর্ণ হতো আমার দিনটা, কিন্তু সেটা উপায় নেই বন্ধুরা। কাজ বড় দায়, কাজ ছাড়া আমাদের জীবনে কোনো কিছুটাই পসিবল নয়। তো এই বকতে বকতে আপনাদের সঙ্গে গল্প করতে করতে একটা ডিম ভাজাও অলরেডি হয়ে গেল। সেই বাজ পড়ার পর থেকেই শরীর একদম ভালো দিচ্ছে না, একদম ভালো থাকছিও না। বাচ্চাবাবুকে বললাম বাজার কম এনো। ওই যে আপনাদের বলেছি না, কিছুতেই সোনার পাত্র মানুষ নয়। আমি ওকে বলেছিলাম যে একটুখানি কলমি শাক নিয়ে এসো, ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছে করছে। তো কত কি নিয়ে চলে এসছে দেখুন। থোর মোচা আঁকি এগুলো কাটতে কুটতে কত ধরনের কষ্ট হয়, তার মধ্যে আবার শুক্তো খাবে, তার জন্যে চলে এসছে কাঁচা বেদানা। আবার আমার জন্যে চলে এসছে, যেহেতু একটু ও নাকি বলে যে সর্দি কাশি হলে নাকি পেট ঠান্ডা করার জন্য নাকি একটু ডাবের প্রয়োজন হয়। আমার জন্য নিয়েও চলে এসছে ডাব। তো চলুন, এই দেখুন কন্টেনারে কত সবজি এখনও দেখুন, একেবারে সবজি শেষ হয়নি, তার মধ্যে আবার এই এত বাজার নিয়ে চলে এলো। কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই বুঝতে পারি না। আমাদের তো নজর যায় টাটকাটার দিকে, পুরোনোগুলোর দিকে কিন্তু নয়। ওই যে বললাম না, সংসারের সুখ শান্তি বজায় রাখতে গেলে সব কাজে সমান তালে দুজনকেই এগিয়ে আসতে হয়। স্বামী স্ত্রী চলে গেছে, আমার ভেজানো ছিল জামা কাপড়গুলো কাচতেও চলে গেছে। আমি তো দেখেছেন, আমার মেয়ে যদি সংসারের কোনো কাজ করে দেয় তখন সেটাও আমি দেখাই, আর যদি বাচ্চুবাবু কোনো কাজ করে দেয় সেটাও আমি দেখাতে পছন্দ করি। আপনারা নিজেরাই দেখেছেন, আপনারা বন্ধুদের কমেন্টও আপনারা করেন। তো যাই হোক, এই যে একটুখানি বেশি করে রসুন দিয়েছি, একটু সর্ষে ফোড়ন দিয়ে সুন্দর করে একটু হালকা হালকা মিষ্টি মিষ্টি করে ভেজে নিলাম কলমির শাকটা। ডাবটাকে ধুয়ে নিয়েছিলাম বেশ ভালো করে, একটু ঠান্ডা হবে বলে ডাবটাকে একটু রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। ঠান্ডা ডাব খেতে বেশ একটু ভালো লাগে, কি বলুন? বাবা, ডাব নিয়ে গ্লাসে ঢেলে দাও। স্ট্র আনেনি তো, পড়ে যাবে তো। কেন পড়বে কেন, এক গ্লাসে বেশি হবে মনে হচ্ছে। বাহ, না না তুমি আগে খাও, না তুমি খাও তো, আমি বলছি তুমি খাও, আগে খাও। না আরো খাও, আরেকটু খাও, কি মিষ্টি। হ্যাঁ খাও। আমাকে হাতে করে এনে দিয়েছে, শরীরটা ভালো নয় বলে। তো সেটা ওকে না দিয়ে কখনো খাওয়া যায়? স্বামী সন্তান যেটুকুই জিনিস হোক ভাগ করে খেলাম। ওই যে বললাম না, ভালো লাগার ভালোবাসার সংসার। তো তাই ভাগ করে খেতে যৎ সামান্য জিনিসও এটার মধ্যে অনেক আনন্দই আমরা খুঁজে পাই, কি বলুন বন্ধুরা, তাই না? দারুণ সুন্দর। কাল রাত্রির থেকে, কাল বিকেল থেকে অপরিসীম কান কটকট করছে। বাচ্চুবাবু, হ্যাঁ থাক খোলা থাক। বাচ্চুবাবু কালকে, হ্যাঁ হ্যাঁ, অফিস থেকে এসে গেল, আপনাদের দেখিয়েছি। তো দিয়ে কী অবস্থা বলুন তো, আবার ওকে বেরোতে হলো কানে ড্রপ দেওয়ার জন্য। কানের ড্রপ দিয়ে প্যারাসিটামল খেয়ে তবে কানের কটকটানি কমলো। এতটাই সর্দিতে কান কটকট করছিল, এদিকে কানটা ভোঁ ভোঁ করছিল। তো কী অবস্থা জানেন বন্ধুরা, এত বড় বয়সে যদি এই ধরনের সব রোগ হয়, বাড়ির মানুষরা হাসবে না ব্যতিব্যস্ত হবে, আমি নিজেই বুঝতে পারি না জানেন। চাপিয়ে দিয়েছি, এখন হচ্ছে সন্ধ্যা 7:30। তো আমি একটু ডিমের ভুজিয়া করে তুলে রেখে দিলাম। তো ভাত করেছি, ভাতে একটা নিজের জন্য একটা ডিমের ভুজিয়া করে পাশে তুলে রেখে দিলাম। আর তারপরে পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে আর একটা ডিম দিয়ে টমেটো কুচি দিয়ে ভালো করে একটু মশলা তৈরি করে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে। আর ওদিকে দুটো ডিম সিদ্ধ করে দিয়েছি, ছেলেটার জন্য দিয়ে দেবো। আর এদিকে তরকা ডালটাকে ভালো করে একটু প্রেসারে সিদ্ধ করে নিয়েছিলাম। তো ভালো করে এবার নেড়ে ছেড়ে নেবো, নুন টুন সব কিছু দিয়ে। সব কিছুটা আর আমি দেখাচ্ছি না, যেহেতু ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। আর একটু কাঁচা লঙ্কা প্রয়োজন মতো ছিঁড়ে দিয়ে দিয়েছি, ছড়িয়ে দিয়েছি। এই যে একটু গরম মশলার গুঁড়ো, কসৌরি মেথি। তো চলুন ভালো করে নেড়ে ছেড়ে নেব এবং
পাশে থাকা যে একটুখানি আমার নিজের জন্য ডিমের ভুজিয়া রেখে দিয়েছি আর বাকিটা ওর ওপরে ছড়িয়ে দেব। তো অলরেডি আমার মোটামুটি এগ তরকাটা হয়ে গেল, এখনও ভুজিয়াগুলো দিইনি। এমনি ডিমের সঙ্গে যেটা ভেজে দিয়েছিলাম মশলার সঙ্গে সেটাই একটু একটু ভেসে উঠেছে, আর বাদ বাকিটুকু দিয়ে দেবো চলুন। আর দুটো ডিম ছাড়িয়ে রেখে দিয়েছি, সিদ্ধ করা ডিম, ছেলেটা খাবে বলেছে বলে ওটাতেই একেবারে দিয়ে দেবো, খেতে ভালো লাগবে, একটু মশলা মশলা ডিম কারি মতো। তো যাই হোক, তো চলুন, একই সঙ্গে দুটো স্বাদও পেয়ে যাবে। তো আর আমার জন্য একটু আলু ভাতে আর ভাত করে নিয়েছি, তরকা ডালটা আমি অ্যাভয়েড করি যেহেতু পায়ে ব্যথা বেড়ে যায় এইসব ডালগুলো খেলে। তো চলুন, আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই। ততক্ষণের জন্য আপনারা খুব 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 ভালো থাকুন, সদা সর্বদা সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন, অল টাইম থাকুন। আর আজকে তাড়াতাড়ি করেই একটু আমাদের খাওয়া দাওয়াটা শেষ করে নেব, যেহেতু আপনার 9:57 থেকে মানে আজকে চন্দ্রগ্রহণ পড়ে যাচ্ছে। তো সেই চন্দ্রগ্রহণের জন্য আগে খাওয়া দাওয়া শেষ করে নেব। আর আমি ভিজেতে একটু তুলসী পাতা আর ঘুঁটে সব জায়গাতে রেখে দিয়েছি, জলেতেও দিয়ে দিয়েছি। তো চলুন, আজকের মতো এই পর্যন্ত। সকলে খুব 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 ভালো থাকুন।